গোবিন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। কবিরাজ গোস্বাই পাদ চৈতন্য চৈতামৃতে বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাই জগতের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইলা সাক্ষাৎ। দুই ভাই কে কে? গৌরহরি আর নিতাই চাঁদ। কেমন দেখতে দুই ভাই? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতী বর্ণনা দিচ্ছে। আজানু লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কোমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার। একসঙ্গে দুই ভাইকে বর্ণনা করছে। এরকম প্রত্যেকটি বিশেষণে দ্বিবচন আছে। আজানু লম্বিত ভুজনা বলে ভুজৌ, অর্থাৎ নিতাই গৌর দুজানি। কেমন দেখতে? কেমন? জানু পর্যন্ত লম্বিত বাহু। এটা ভগবতের একটা বড় লক্ষণ। ভগবান যখন অবতার হয়ে আসেন তখন তার কতগুলো শারীরিক লক্ষণ দেখা দেয়। একটা শারীরিক লক্ষণ কি হলো? আজানু লম্বিত ভুজৌ। গৌরহরি এবং নিতাই চাঁদের দুটো বাহু কেমন? জানু পর্যন্ত লম্বিত। একবারে হাতটা বড় করলে জানুতে ঠিক যাবে। আজানু লম্বিত ভুজৌ। কনকাবদাত, কনক মানে সোনা, অবদাতান উজ্জ্বল। দুজনই সোনার মতো উজ্জ্বল। যেমন আমার গৌরহরি তেমনি আমার নিতাই চাঁদ। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। দুটো যেন স্বর্গভ্রষ্ট দেবতা নিচে নেমে এসে নৃত্য করছে। কনকাবদাত, সোনার বরণ গৌরহরি, আমার সোনার বরণ নিতাই চাঁদ। কনকাবদাত। সংকীর্তনৈক পিতর, সংকীর্তনে পিতা এবং মাতা। পিতর এটি সমাজবদ্ধ পদ্ম, ভাঙতে পারে কি হয়? পিতা চ মাতা চ পিতর। পিতা এবং মাতা উভয়কে একত্রে বলে পিতর। তাহলে গৌরহরি আর নিতাই চাঁদ সংকীর্তনের পিতা ও মাতা। সংকীর্তন সৃষ্টি করলেন কে? গৌরহরি। চৈতন্যের সৃষ্টি এই নাম সংকীর্তন। আর পালন করে কে? মা তো পালন করে। এই সংকীর্তন জীবের দাঁড়ে দাঁড়ে দিয়ে পালন করেছেন কে? আমার নিতাই চাঁদ। চণ্ডালে প্রতিটি জীবে হেরে ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই আমার যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কি নিয়াল হয়ে একবার বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামটি দিয়েছেন কে? এই নাই পালন করা। বললেন, যাও নিতাই, আমি রইলাম পুরীর গম্ভীরায়। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, রাধিকার ভাব চেষ্টা উঠে নিরন্তর। 24 বছর বয়সে সন্ন্যাস, 6টি বৎসর ভারতবর্ষ ভ্রমণ, আর 18টি বৎসর নীলাচলে গম্ভীরায়। 48 বৎসর পূর্বমার প্রকট ছিলেন। শেষ 12টি বৎসর রাধারানীর ভাবে বিভাবিত। সর্বদামোদর আর রামরায়ের গলা ধরে বলতেন, কোথা গেলে কৃষ্ণ পাব, ওগো বড় স্বরূপ দামোদর। কোথা গেলে কৃষ্ণ পাব,
ওগো রামের আয় বলো কোথা গেলে কৃষ্ণ পাবো, কোথা গেলে কৃষ্ণ পাবো, কাহা গেলে কৃষ্ণ পাই। গম্ভীর ভিত্তিতে মুখ ঘর্ষণ করত। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, রাধিকার ভাব চেষ্টা উঠে নিরন্তর। শুয়ে আছেন আমার সোনার বরণ ঠাকুর, শুয়ে আছেন মাটির উপরে। এমন সুন্দর দেহ, একবারে ক্ষীণ হয়ে গেছে, হাড়গুলি ভেঙে গেছে। দিবারাত্র নয়ন জলে ভাসছেন। হা কৃষ্ণ হাস যোগায়িতং নিমিষেণ চক্ষুষা প্লাবিসায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে রমে। গোবিন্দ বিরহে একটা নিমেষকে মনে হচ্ছে আমার এক যুগ। নিমেষ মানে চোখে একটা পলক। যোগায়িতং নিমিষেণ, এক নিমেষ যদি কৃষ্ণ না দেখি মনে হয় এক যুগ কৃষ্ণ দেখি নাই। চক্ষুষা প্লাবিসায়িতং, নেমে আসে চোখে বর্ষার জলধারা। প্লাবিত মানে বর্ষাকাল, প্লাবিসায়িতং বর্ষাকালে জলধারা দুনয়নে আমার মহাপ্রভু দোনয়নে বলেছেন। সুরধ্বনির ধারা বাহে আমার ও দুয় নয়নে, ধারায় ধরা ভেসে যায় রে, ধারায় ধরা ভেসে যায় রে, আমার গৌর হরির নয়নে ধারায় ধারায় ধরা ভেসে যায় রে। ঠিক যেমন করে আমার রাধাই কেটেছিলেন কৃষ্ণর জন্য, কৃষ্ণ বিরহে, তেমনি করে আমার মহাপ্রভু কাঁদছেন। ওরাঙা নয়নে বহে তপত হিরো, তপ্ত জল বার হচ্ছে আমার মহাপ্রভু নয়ন ধারায়। হা কৃষ্ণ বলে কাঁদছেন গম্ভীর মন্দিরে। ওগো স্বরূপ দামোদর, ওগো রামরায় বলে দাও কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো। শূন্যায়িতমে জগৎ সর্বং গোবিন্দ বিরহে রমে। জগৎ আমার শূন্য বলে মনে হচ্ছে, কোথাও কৃষ্ণ নাই, আমার জগৎ শূন্য বলে মনে। শূন্যায়িতমে জগৎ সর্বং, এমনি করে কাঁদছেন। বললেন যাও দাদা নিতাই সুভাষ, আমি এসেছিলাম পৃথিবীতে হরিনাম প্রেম দিয়ে জগৎকে বরণ করবো বলে, কিন্তু আমি তো মুনি ধর্ম গ্রহণ করিলাম। তুমি যাও জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। যাও নিতাই নয়নে দেখিবে যারে, যাকি চোখে দেখবে, নামে দিও সেই সঙ্গে রাধা রানীর প্রেমে দিও, নাম প্রেমে দিও তারে, দেখো যেন কেহ যেন বঞ্চিত না হয়। সে যত বড় নীচ হোক না কেন, অধম হোক, পাপিষ্ঠ হোক, পতিত হোক, তবু তাকে আলিঙ্গন করে হরিনামে দিও, আচণ্ডালে কোল দিয়ে হরিনামে দিও। নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে, দেখো নিতাই কেউ যেন বঞ্চিত না হয়। নিতাই আমার সেই আদেশটি নিয়ে জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে নাম দিলেন আর প্রেম দিলেন। নামের সঙ্গে রাধা রানীর প্রেম। অন্য যুগে নামে মুক্তি হয়, আর কলিযুগে নামে কি হয়, আর রাধা রানীর প্রেম লাভ হয়ে যায়। নামের মধ্যে রাধা রানীর প্রেম ভরা আছে। নাম পিঠে, পিঠের মধ্যে কি থাকে বলুন দেখি? ক্ষীরের পুর থাকে, সন্দেশের পুর থাকে। তাই এই নাম পিঠের মধ্যে কি আছে? রাধা রানীর প্রেমের পুর। তাই এই নাম জপ করলে কি হবে? না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। রাধারানী বলছেন শ্যাম নামে কি মধু আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে।
আমার জিহ্বা কৃষ্ণ নাম করে তৃপ্তি বা শ্যাম নাম করে তৃপ্তি পাচ্ছে না, বদন ছাড়ি জপিতে জপিতে না আমি অবশ করিল গো, জপিতে কেমনে পাইব সহিতারি, জপিতে জপিতে না আমি অবশ করিল গো, নাম জপ করতে করতে সারা অঙ্গ প্রেমে বিবশ হয়ে আসছি, কেমনে পাইব সহিতারি, যার নাম সেই নামীকে কেমন করে পাবো বলে দেরে বলে ললিতা অভিশাখা। এমনি করে নয়ন জলে ভাসছে আমার বাপু, যাও নিতাই জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে নাম দাও গা জগৎ জীবের। তাই নিতাই কি করেছেন? নিতাইয়ের পালনী শক্তি নামকে পালন করেছেন, তাই নিতাই হলেন মাতা, গৌর হরি হলেন পিতা। মায়ের যেমন বাৎসল্য ঠিক তেমনি আমার নিতাই চাঁদের তেমনি বাৎসল্য মায়ের মতো, সকলকে ভালোবেসে হরিনাম দান জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে কোনো মানুষটিকে অবজ্ঞা নয়, অবহেলা নয়, দূরে সরিয়ে নয়। যে যত নীচ, যে যত অধম, যে যত পতিত, যে যত পাপিষ্ঠ, তার প্রতি আমার মহাপ্রভু তত বড়, নিতাই চাঁদের তত করুণা। তোরা উড়ে তোরা অধম পতিত, কে বলেছ যে অধম, কে বলেছে পতিত? সবাই কৃষ্ণ নামের যোগ্য। কৃষ্ণ ভজনে নাহি জাতির বিচার, কৃষ্ণ ভজনে জাতির বিচার নাই, কৃষ্ণ ভজনে সবাই অধিকারী। এই অধিকার কে দিয়েছেন? আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি। জগতে যত নীচ পতিত অধম সকলকে দিয়েছেন। চণ্ডাল পতিতি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়ার একবারে বলো গৌর হরি। কতখানি কৃপার গরজ দেখেছেন তো? মা যেমন ছেলে না খেলে মা উপোস করে থাকে, মায়ের এতখানি গরজ ছেলেকে খাওয়াতেই হবে, ঠিক তেন আমার নিতাই চাঁদের মায়ের মতো গরজ। আর তোর একবার কৃষ্ণ বলে রে, তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার কৃষ্ণ বলে রে। এই সংকীর্তনৈক পিতর গৌর হরিয়া নিতাই চাঁদ আমার সংকীর্তনের পিতা ও মাতা। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ। আর একটা শরীর লক্ষণ কি? আমাদের চোখ ছোট ছোট, কান পর্যন্ত যায় না। আর আমার নিতাই চাঁদ গৌর হরির কি হলো রে? আমার নিতাই চাঁদ আর গৌর হরির নয়ন দুটি কেমন বলেন? কমলায়ত। কোমল মানে পদ্ম, পদ্মের পাপড়ি গেছেন তো, ঢালা ঢালা পাপড়ি, উপর দুটো সাদা, মাঝখানটা লাল হয়ে থাকে। ঠিক তেমনি আমার গৌর হরি আর নিতাই চাঁদের কেমন বলেন? আয়ত মানে বিস্তৃত ও কমল পদ্মের পাপড়ির মতো। কত দূর? অক্ষি পর্যন্ত কমলায়তাক্ষ। অক্ষি মানে কমলা, অক্ষি দুটি কেমন, চক্ষু দুটি কেমন? আমার আকর্ণ বিস্তৃত। অক্ষি মানে চোখ, পদ্মের পাপড়ির মতন চোখ, একবারে আকর্ণ বিস্তৃত দুটি নয়ন। আমার গৌর হরির যেমন নয়ন, তেমনি আমার নিতাই চাঁদের নয়ন। কমলায়তাক্ষ বিশ্বম্ভর, বিশ্বকে দুজনই নাম এবং প্রেমে ভরে দেবেন। বিশ্বং বিভক্তি ইতি বিশ্বম্ভর। নাম এবং গৌর হরির নাম রেখেছিলেন বিশ্বম্ভরকে। বিশ্বম্ভর নাম তার মাতামহ নীলাম্বর চক্রবর্তী, নাম রেখেছেন বিশ্বম্ভর। বিশ্বকে নাম এবং প্রেমে ভরে দেবে। নিতাই চাঁদ নাম এবং প্রেমে বিশ্বকে ভরে দিয়েছেন, তাই দুজনই বিশ্বম্ভর। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর, দুজনই শ্রেষ্ঠ ব্রাহ্মণ নিতাই চাঁদ এবং গৌর। সংকীর্তনৈক পিতর বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ, যুগধর্ম পালৌ। যুগের ধর্ম কি? এক একটা যুগের এক একটা ধর্ম আছে। তো দেখবেন ভাগবতে সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে
মহারাজ পরীক্ষিতকে বলছে, মহারাজ এক একটা যুগের এক একটা ধর্ম, সেই যুগ ধর্ম না করলে কি হয়? পাপ হয়। যুগ ধর্ম না করলে অপরাধ হয়। সত্য যুগে কি ধর্ম ছিল? কৃতে ধ্যায়ত বিষ্ণু। সত্য যুগে ধর্ম ছিল ধ্যান। ধ্যান মানে সমস্ত মনকে বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে গোবিন্দ চরণে লগ্ন করার নাম ধ্যান। ধ্যান একটা যৌগিক প্রক্রিয়া। চিত্তবৃত্তি নিরোধ যোগা। চিত্তবৃত্তি নিরোধ করে আমাদের মন চারিদিকে ছড়ানো ছেটানো রয়েছে। পাঠ শুনতে এসেও বাড়িতে মন থাকে, গতকাল কি করেছে তাই সে কথা স্মৃতি মনে জাগে, আগামীকাল কি করবো মনে জাগছে। তাহলে মনটা ছড়ানো ছেটানো মন, তো সেই ছড়ানো ছেটানো মনটাকে নিয়ে এসে গোবিন্দ চরণে লগ্ন করার নাম হলো ধ্যান। আজকে যুগে মানুষ ধ্যান পারবে না। সত্য যুগে ধ্যান করতে পারবে? কেন পারবে না বলুন দেখি? করতে গেলে যে মানসিক শক্তির দরকার সেটি আজ কলিযুগের মানুষের নাই। মানসিক শক্তি কেমন করে আসে? সাত্ত্বিক আহার, সাত্ত্বিক বিহারে মানসিক শক্তি। সেই সাত্ত্বিক আহার নাই, সাত্ত্বিক বিহার নাই, সৎসঙ্গ নাই, সদ্গ্রন্থ অধ্যয়ন নাই, আহারের শুদ্ধি নাই, বিহারের শুদ্ধি নাই, আচার বিচারের শুদ্ধি নাই। সুতরাং মানসিক শক্তি পাবো কোথাও? আজকে যদি ধ্যান করতে বসেন, ধ্যানটা মিথ্যাচার হবে, মিথ্যাচার। তাই আজকে যুগে ধর্ম ধ্যান নয়। সত্য যুগে যদি বলে এই ধ্যানই ধর্ম, বলে হ্যাঁ সত্য যুগে ছিল, কলিযুগে নয়। সত্য যুগের পর কি যুগ এলো? সত্য যুগের পর এলো ত্রেতা যুগ। ধর্মের একটা চরণ কমে গেল। 4 পা ধর্ম ছিল, 1 পা হয়ে গেল, 1 পা কমে গেল, 3 পা হয়ে গেল, 1 পা কমে গেল, 3 পা, 3 পা ধর্ম। ধর্মটাও পাল্টে গেল। কলিযুগের ধ্যান, সত্য যুগের ত্রেতা যুগের ধ্যান হবে না। ত্রেতায়াং যজত মখই। ত্রেতা যুগের ধর্ম হলো মখ মানে যজ্ঞ। যজ্ঞের কথা কোথায় আছে? বেদে। বেদের একটা অংশ নাম ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ অংশে যজ্ঞের বিধি আছে। কেমন করে যজ্ঞ করবেন, কদিন ধরে, কোন যজ্ঞটা কদিন ধরে হবে, সেই যজ্ঞে কি মন্ত্র বলতে হবে, কোন কোন ব্রাহ্মণেরা সেই মন্ত্র পাঠ করতে পারবেন, কোন মন্ত্র কোন সামবেদের কোন অংশ পাঠ হবে কোন যজ্ঞেতে, সব বলা আছে। যজ্ঞের বেদি কেমন হবে, যজ্ঞে যে আহুতি দান করে সেই ঘিটা কেমন হবে, কখন যজ্ঞটা আরম্ভ হবে, কখন যজ্ঞটা শেষ হবে, সব বলা আছে। আজকে যুগে দেখুন, আমি যজ্ঞ করবো বলেন তো, কোথায় যজ্ঞ করবেন? যজ্ঞ করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের দরকার। তো দরকার নেই, ঋষিরা আটি সূর্য দিকে বলতে পারছেন এই সময় হলো সূর্য, এইটি ব্রাহ্ম মুহূর্ত, এরপরে প্রাতকাল, ঠিক সময় দেখে তারা যজ্ঞ করতে পারতেন। আপনার ঘড়িতে 1টা বাজছে, আমার ঘড়িতে 1 রকম বাজছে, 5টা ঘড়িতে 5 রকম, সময়ের ঠিক নাই, হলো না। যজ্ঞের বেদি যে নির্মাণ করবেন তার একটা মাপ আছে। কোন যজ্ঞের কেমন বেদি হবে, এই যেমন তবকারে বেদি করে দিল বললে ফল হবে। যজ্ঞে ঘিটা কি দেবেন? সদ্যজাত গোরস। আগের দিন গাভী দোয়ানো থাকবে, তা থেকে সর উঠবে, তা থেকে ঘি হবে, সেই ঘিটা যজ্ঞে দেওয়া হবে। আজকে কার বাড়িতে গরু আছে, কটা গরু আছে, যজ্ঞে ঘি পাওয়া যাবে? তাহলে বাজার থেকে ডালটা ঘিয়ে নিয়ে যজ্ঞ করতে হবে, ফল হবে? কোনো ফলই হবে না। ওই কাঠ পোড়ানো হবে আর উবাস্ক থাকে, যজ্ঞ হবে না। আবার যজ্ঞের মন্ত্র যদি একটু উচ্চারণে ভুল হয়ে যায়, স্বরে ভুল হয়ে যায়, তারই বাস যজ্ঞ ব্যর্থ। আজকে দিকে সংস্কৃত জানা লোক খুঁজে পাবেন? খুঁজেই। আবার বেদের সংস্কৃত বড় কঠিন সংস্কৃত। উদাত্ত, অনুদাত্ত, স্বরিত 3টি স্বরে বেদ মন্ত্র উচ্চারণ করতে হতো। আজকের দিনে কোনো ব্রাহ্মণ এসে সংস্কৃত নিয়ে পড়াশোনা করে না, সংস্কৃতও জানে না। তাহলে বেদ মন্ত্র পাঠ করবে, বেদ মন্ত্র পাঠ করে সেই ব্রাহ্মণ কয়, তাহলে সবটাই ব্যর্থ হয়ে যাবে। বাড়িতে এখানে ঠাকুর পুজো করান, সে একটা ব্রাহ্মণ, সে কিছুই জানে না, কিছুই শেখে নেয়।
সে আমি সাদি ভোগ করে এসে আমরা গোবিন্দ মন্দির ঢুকে করে ঘন্টা ধরিয়ে দিল একটা রান্না করে। আমি ভাবলাম ব্রাহ্মণী ছেলে এসে পুজো হয়ে গেল, কিছুই পুজো হলো না। তাই যজ্ঞ যদি করতে যান যজ্ঞ হবে না, যজ্ঞটা ব্যর্থ হয়ে যাবে। আজকের দিনে যজ্ঞ করলে আমি লোক দিকে যজ্ঞ করে বিরাট যজ্ঞ করেছে, কত লোক খাইয়েছে হবে, সে আমরা পয়সা আছে খরচ করেছেন, কিন্তু ফল কিছুই হবে না, শূন্য হয়ে যাবে ফল। ত্রেতা যুগ চলে গেল, ত্রেতা যুগে যজ্ঞের ফল হতো, তাই রাজারা অশ্বমেধ রাজসূয় বাজপেয় সব যজ্ঞ করত। ত্রেতা যুগ চলে গেল, তারপর দাপর যুগ এলো। দাপর যুগে ধর্ম হলো পরিচর্যা, মানে অর্চনা, ভগবানকে অর্চনা। কেমন করে অর্চনা করবেন ভগবানের? দেবভূত দেবং যজে, নিজে দেবতা হয়ে তবে দেবতাকে অর্চনা করতে হয়। সমান সমান না হলে অর্চনা হয় নাকি? সমান সমান আমি মানুষ আর ভগবান দেবতা, অর্চনা করবো কি করে? দেবতা হয়ে দেবতা, আমি আমার দেবতা পাবো মানুষ বলে, হ্যাঁ মানুষ দেবতা হয়ে যায় কি করে? মানুষ দেবতা হয় বলে, দেবতা হয় কোন গুণে? সত্য গুণে। 3টে গুণ আছে, সত্য রজতম। সত্য গুণে মানুষ দেবতা হয়ে যায়। সাত্বিক আহার, সাত্বিক বিহার, সৎগ্রন্থ অধ্যয়ন, সৎসঙ্গ, এ থেকে মানুষের সাত্বিক স্বভাব গড়ে ওঠে, তখন সে দেবতা হয়ে যায়। তখন তখন দেবভাব নিয়ে তখন সে দেবতা অর্চনা করতে পারে। তাহলে দাপরে যে অর্চনা সেটা কলিযুগে হবে না, কলিযুগে মানুষের সাত্বিক আহার বিহার কিছুই নাই, তাহলে অর্চনাটাও হবে না। আমরা অর্চনা করি বটে, কিন্তু অর্চনায় ফল হবে না। সেই জন্য কি করছে ঋষিরা জানতেন যে কলিযুগে অর্চনায় ফল হবে না, তাই কি করতেন? আদিতে মধ্যে অন্তে কৃষ্ণ নাম রেখে দিয়েছেন। আমরা ছেলে অন্নপ্রাশন হবে তো দেখবেন পুরুষ আমরা কি বলবে, প্রথমেই আজমন মন্ত্রী ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমাং পদাং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। তারপরে বিভীষণ করাবেন ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত ইয়াস্মরি পুণ্ডরিকাক্ষং সবাধ্যাভ্যন্তর সূচি। কারু নাম নয়, গোবিন্দের নাম। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। ছেলে বিয়ে দাও, অন্নপ্রাশন করো, মাধবের নাম স্মরণ করতেই হবে। তাই আদিতি গোবিন্দ নাম স্মরণ। মাঝে ওং বিষ্ণু পুরে ওং বিষ্ণু ওং তৎসাৎ হরি ওং তৎসাৎ হরি ওং তৎসাৎ। আবার যখন অর্চনাটা শেষ হয়ে গেল, শেষে কি বলতে হয়? মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপ্রীতং ময়া দেব পরিপূর্ণং তদস্তি যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হে জনার্দন, আমার যদি মন্ত্র উচ্চারণে কোনো ভুল হয়ে থাকে, দেশ কাল দ্রব্যে যদি কোনো ত্রুটি থাকে, হে জনার্দন তোমার নাম কীর্তনে সেটি পূর্ণ হয়ে যায়। তাই আমরা অর্চনা করি বা ঠিক, অর্চনার আদিতে মধ্যে অন্তে হরিনাম দিয়ে দিয়েছে, ফল হবে না। কৃষ্ণ নাম না নিলে ফল হবে না। বিয়ে দেন, পৈতে দেন, অন্নপ্রাশন করুন, যাই করুন না কেন, কোনো মঙ্গল লাভ হবে না। তাই আদিতে মধ্যে অন্তে কৃষ্ণ নাম স্মরণ করে দিয়েছে। এরপর কলিযুগ এলো, কলিযুগে ধ্যান হবে না, যজ্ঞ হবে না, অর্চনাটাও হবে না। তাহলে কি হবে? কলৌতদ হরি কীর্তনাথ দুটি বাহুতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে দুটি বাহু তুলে কৃষ্ণ নামে নিত্য, তাহলে ফল পাবো? যজ্ঞে বাবা কত মন্ত্র উচ্চারণ হয়, ঘি ঢালা হয়, সে ফল বলেন, সে ফল তো পাবেই। ধ্যানেতে মুক্তি হয়, যজ্ঞেতে মুক্তি হয়, পরিচর্যা অর্চনাতে মুক্তি হয়, কৃষ্ণ নামেও তো মুক্তি হবে। শুধু মুক্তি কেন, রাধা মাধব চরণে প্রেম ভক্তি লাভ হয়ে যাবে, যেটা মুক্তি চেয়েও বড়। বলুন দেখি, যজ্ঞ করে কেউ রাধা মাধবের সেবা পেয়েছে, প্রেম ভক্তি লাভ হয়েছে? বলুন দেখি, ধ্যানে কেউ রাধা মাধবের সেবা লাভ করেছে?
অর্চনা করে কেউ রাধা মাধবের সেবা লাভ করেছে, কিন্তু কৃষ্ণ নামে মুক্তি তো হবেই, রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। তাহলে কত বড় লাভ হরি নামে। মনে করছে সহজ একটা হরিকে নাম করলে, বলে না গো না, এ হরিনাম মহামূল্যবান বস্তু, আমার গৌর হরি দিয়েছেন বলে এত সস্তা হয়েছে। মহামূল্যবান হরিনাম। দেখেছেন তো মহাদেব কি করে, পঞ্চমুখে রামে নামে জপেন ত্রিপুরারি, কৈলাসে বসে 5টা মুখ দিয়ে নিরন্তর হরিনাম করে চলেছে, রাম নাম করে চলেছে। নাম নাম কৃষ্ণ নামের এত, রাম নামের এত মহিমা, বিষ্ণু নামের এত মহিমা। সেই হরিনাম আমার কলিযুগে মহাপ্রভুর করুণার দান, করুণার দান। 2 ভাই হৃদয়ে রে খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। বলে হয়ে কলির মানুষ, তোমাদের যাগযজ্ঞ হবে না, তোমাদের তপস্যা হবে না, তোমাদের ধ্যান হবে না, তোমাদের অর্চনা হবে না, তোমরা কি করবে না, ভক্ত সঙ্গে বসে বসে ভগবানের কথা শ্রবণ করবে। 2 ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। 2 ভাগবত মানে 1 ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর 1 ভাগবত ভক্তি রস পাত্র। ভক্তি রসের কথা যে শাস্ত্রে বর্ণিত হয়েছে তাকে বলে ভাগবত। শ্রীমদ ভাগবত মহাপুরাণ, 800,000 শ্লোক, 12টা স্কন্ধ, সাক্ষাৎ গোবিন্দ, সাক্ষাৎ গোবিন্দ। শ্রীকৃষ্ণ পরিবর্তিত। শ্রীমদ ভাগবত, শ্রীকৃষ্ণই ভাগবত হয়ে এসেছেন, গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার, তাই গ্রন্থাবতার। ভগবান সাক্ষাৎ গ্রন্থরূপে এসেছেন। 1ম এবং 2য় স্কন্ধ ভগবানের শ্রীচরণ, 3য় ও 4র্থ ভগবানের 2 উরু, 5ম ভগবানের নাভি, ষষ্ঠ ভগবানের বক্ষ, 7ম 8ম ভগবানের 2 বাহু, 9ম ভগবানের কণ্ঠ, 10ম ভগবানের মুখারবিন্দ, 11 ভগবানের ললাট, 12 ভগবানের মস্তক। দেখেন তো, তাহলে ভাগবত যা, গোবিন্দ তাই। মহাপ্রভু যখন রাধা বিরহে কান থাকতে পারতেন না, ভাগবতকে আলিঙ্গন করতেন। ভাগবত আলিঙ্গন যা, কৃষ্ণ আলিঙ্গন তাই, কৃষ্ণ আলিঙ্গন তাই। তাই বললেন কলিযুগে আর কিছু শুনতে হবে না, ওই ভক্তি রস শাস্ত্র ভাগবত পাঠ করাও, গ্রামে গ্রামে, গৃহে গৃহে, ঘরে ঘরে, দেবালয়ে, মঠে, এর চেয়ে বড় ধর্ম হয় না। আর ভক্ত সঙ্গ করো, ভক্তি রস পাত্র, যার হৃদয়ে ভক্তি রস আছে, পাত্র মানে আধার। ভক্তি রসটা কার হৃদয়ে থাকে? ভক্তি রসের শাস্ত্র হলো কৃষ্ণ ভাগবত, আর ভক্তি রসের পাত্র, এই ভক্তি রস ধরে রাখবে কে হৃদয়ে? বলে ভক্ত ছাড়া ভক্তি রস ধরে রাখতে পারে না। তাই পাঠ শুনবেন ভক্ত সঙ্গে বসে, তবে তো উল্লাস হবে, আনন্দ হবে। ভক্ত সঙ্গে ভাগবত শুনলে পারে। 2 ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। 2টো ভাগবতের সঙ্গে আমার মহাপ্রভু নিতাই চান। ওই কলির মানুষ, তোমাদেরকে যাগ যজ্ঞ তপস্যা বেদ পাঠ কিছুই করতে হবে না। ঘরে ঘরে আসর বসাও, ভাগবতের আসর বসাও, আর ভক্তগণকে আবাহন করো। দেখো ভগবানও আসবেন, আগে আগে ভক্তগণ আসবেন, আর ভগবান তার পশ্চাৎ পশ্চাৎ আসবেন। কেন? বৈষ্ণবীর পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম। বৈষ্ণবের পদধূলির কত দাম! গোবিন্দ স্বয়ং সে পদধূলি অঙ্গে মাখে। উদ্ধব করেছে, জানো উদ্ধব, যখন ভক্ত কোথাও যায়, আমি কি করি জানো? আমি ভক্তের পশ্চাতে পশ্চাতে যাই। ঠাকুর তুমি আগে আগে যাবে তো, তুমি পিছনে পিছনে যাও কেন? যে বড় যে সে আগে যায়, ছোট পিছনে যায়, তাহলে তুমি পিছনে যাও কেন? বলে না না, কেন যাই জানো? আগে গেলে তো চরণ ধুলি পাবো না, পিছনে পিছনে যাই।
তারপরে যদি পিছনে তাকিয়ে থাকে ভগবান আসছে, কি করে চরণধুলি পাবে? বলে আমার ভক্ত যখন সংসার ত্যাগ করে বৃন্দাবনের পথে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যায়, সে তো আর পিছন ঘরে ফিরে তাকায় না। সংসারে স্ত্রী পুত্র কে রইল কে থাকলো তার কথাও ভাবেন না, কাজে আর পিছনে ফিরে তাকান না, আর পাগলের মতন ছোটেন। ঠিক যেমন গোপীরা কৃষ্ণের বংশীধ্বনি শুনে নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনঙ্গ বজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজ অন্যান্য লক্ষিত দমা সযত্র কান্ত বজল বজল জবলোর কুণ্ডলা। কৃষ্ণ বংশী বাটে বাঁশিটি বাজিয়েছেন তো কার কানে ঢুকলো? সব কানে বাঁশি যাবে না, বাজে কানে বাজে না। আমাদের কান স্ত্রীপুত্রের কথা শুনতে শুনতে কান কালা হয়ে গেছে, বধির হয়ে গেছে। তাই তো গুরুদেব কানে মন্ত্র দেন যাতে শুনতে পায়। গুরুদেব ডাক্তার চিকিৎসক ভবরোগ বৈদ্য, এসে আমাদের কানের বধিরতা, ওই দেখ সে বাঁশি আজও বাজে রে বৃন্দাবনে বংশী বটে, সেই বাঁশি আজও বাজে রে। বলি বৃন্দাবনের বংশী বটে, সেই বাঁশি আজও বাজে রে। কিন্তু আমরা শুনতে পাই না। গুরুদেব কৃপা করে যখন কর্ণের মহামন্ত্র দেবেন, দীক্ষা দেবেন, তখন কর্ণ শুদ্ধ হয়ে যাবে। তখন শুনবো আমার গোবিন্দে বাসী নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনঙ্গ ভজশ্রী কৃষ্ণ গৃহীত মানসা আজ অন্যান্য লক্ষিত দমা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বসে মহারাজ পরীক্ষিত, ওই দেখো মহারাজ, ওই দেখো বাঁশি বেজে উঠেছে। কোথায় রয়েছে? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। শুনতে পাচ্ছেন বৃন্দাবনের বাঁশি বেজে উঠেছে। ওই দেখো ব্রজগোপীরা পাগলিনী হয়ে ছুটছে, কতক্ষণে কৃষ্ণ পাবো, কতক্ষণে কৃষ্ণ পাবো। পাগলিনী হয়ে ছুটছে। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং, কান তো খারাপ হয়েই ছিল, কখন বাঁশি শুনবো, কখন বাঁশি শুনবো। গোবিন্দ কথা দিয়েছেন পূর্ণিমা রজনীতে তোমাদের সঙ্গে আমার মিলন হবে। কত পূর্ণিমা কেটে গেল, কই তো গোবিন্দ বাঁশি বাজালেন না। আজ শরৎ পূর্ণিমা নিশীতে আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছেন। ব্রজগোপীনাথ ছুটছেন পাগল পাড়া হয়ে। অন্যদিন যান, আমার ডান দিকে কোন সখী, বাঁ দিকে কোন সখী, পিছনে কোন সখী, সামনে কোন সখী, কত কথা বলতে বলতে যায়। আজান কেহ কাহু গো পথ না হেরি, কেহ কাহু গো পথ না হেরি। চলো তো গোপী মনহি রূপী, চলো তো গোপী প্রেমহ রূপী, মনসী মনসী আপনা সপি। আজ নিজেকে সঁপে দিয়েছেন গোবিন্দ চরণে নিঃশর্ত ভাবে। চলো তো গোপী, সমস্ত প্রেম গোবিন্দ চরণে অর্পণ করে চলেছেন। কৃষ্ণ গৃহীত মানসা, যেই বংশীর ধ্বনি বেজে উঠেছে না, মুরলী ধ্বনি শুনে, বাঁশি শুনে ছুটছেন রাধা রানী, ব্রজগোপীগণ সঙ্গে ছুটছেন পাগলিনী হয়ে। কেহ কাউকে পথ না হেরি, কে কোন পথে আসছে আর তাকেও দেখছেন না। বাঁশির সুরে স্তব্ধ ছুটে চলেছে। অনঙ্গ বর্ধন, প্রেমের আগুন জ্বলে উঠেছে হৃদয়ে। আর ঘরে থাকবেন না, সব বাধা ছিন্ন করি সর্বধর্মান পরিত্যাজ্য। আজ আর কোনো ধর্ম থাকবে না, সর্বধর্মান পরিত্যাজ্য। আর পত্নী পুত্র ঘর সংসার সব পড়ে রইল, দেহ ধর্ম গৃহ ধর্ম সব পড়ে রইল। সর্বধর্মান গীতা বাক্য সার্থক হচ্ছে। গীতা বলছেন, দেখো গো আমার উপদেশ আজ ব্রজগোপীদের অভিসারে কেমন সার্থক হয়ে দেখেছো। আমার বাক্য যে মিথ্যা নয় দেখলে তো। আজ কেমন করে সব ধর্ম, দেহ ধর্ম গৃহ ধর্ম সব পরিত্যাগ করে ছুটেছেন ব্রজগোপীরা। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ভজশ্রী কৃষ্ণ গৃহীত মানসা। মনটাই তো নাই, মনটাই তো নাই, মনটা তো গোবিন্দ চরণে। তাই তাকাবেন কোন দিকে, কে কোন দিকে আসছে তাকাবেন। আমি যখন পাগলে ছুটে গেলেন তখন কি দেখেন যে আমার সামনে কে, আমার পিছনে কে, আমার ডান দিকে বাঁ দিকে দেখেন কি দেখেন না? ব্রজগোপীরা পাগলের সুরে চলেছেন। কৃষ্ণ গৃহীত মানসা, তাহলে মনটা কোথায় গেল? বলে গোবিন্দ মনটা চুরি করে নিয়েছে। কৃষ্ণ গৃহীত মানসা,
সুখদেব ধ্যানে পাগল করা হয়েছে। আজ মূর অন্যান্য লক্ষিতোদ্যমা। সুখদেব বলছেন গোপীরা এলেন। ও সুখদেব, তুমি তো রয়েছ হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে, আর গোপীরা গেলেন তো বংশী বটে বৃন্দাবনে, তুমি এলেন বললে কেমন করে? এলেন বললে কেমন করে? এঁকেছে তো ভাগবতের ভাষাগুলো শুনুন ভালো করে একবার। বলছেন সুখদেব যদিও হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে রয়েছেন, কিন্তু মানসে কোথায় রয়েছেন? মানসে রয়েছেন ওই বংশী বটের গোবিন্দের চরণামৃতে। তাই বলছেন গোপীরা এলেন। আজ অন্যান্য লক্ষ্মীদমা কেহ কাহুকে প্রথমা হেরি, কেউ কারু পথে কোন দিকে আসছে দেখতে না পেলেন না। সযত্র কান্ত কোথায় লেগো? যেখানে জগৎপতি গোবিন্দ সযত্র কান্ত, কান্ত মানে পতি, জগৎপতি গোবিন্দ যেখানে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন। আমার প্রতি, আপনার প্রতি, আপনার স্ত্রীর প্রতি, জগতের সকলের প্রতি তিনি জগৎপতি সযত্র কান্ত। জবল কুণ্ডলা দোকানে কেমন পাগলি নিশ্চয়, তার প্রমাণ দেখুন। দোকানে কুণ্ডল আসতো, কুণ্ডল জব মানে গতি, গমনের গতিতে কুণ্ডল দুটো একবার এদিক একবার দুলছে। এত ছুটছেন গোপীরা, কতক্ষণে গিয়ে কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করবে। কতক্ষণে গিয়ে পাগলিনী হয়ে ছুটেছেন, কতক্ষণে কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করলেন। তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিনু, জনমের মতো রাঙা পায়, জনমের মতো রাঙা পায়, জনমের মতো দেহ মন প্রাণ গোবিন্দ তোমার চরণে অর্পণ করিলাম। পাগলিনী হয়ে ছুটছেন ব্রজবালারা। বলছে দেখো বিষম্য গীতম তদন, তাই বলে দেখো এই শ্রীমদ্ ভাগবত বলি কি হয়, মন এইরকম গোবিন্দ চরণে চলে যায়, মন শুনতে 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 শুনতে। তাই বলে কোথাও শুনবে? বলে ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ করবে। মহাপ্রভু বলেছেন দেখো ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে। সবাই ভাগবতের মর্যাদা দিতে জানে না, ভাগবতের মহিমা বোঝে না। বলেন দেখো যেই ভাগবত শুরু করলেন গৃহেতে না, ভগবান ছুটে আগে আমার কথা আজ হবে, বিশ্বজিতের বাড়িতে আজ কি হবে, আমার কথা হবে। সদ্য হৃদি আমার কথা নয়, স্বয়ং ব্যাসদেব যিনি ভাগবত করেছেন, ঈশ্বর সদ্য হৃদ অবরুদ্ধতি। যেই শুনলে আজ বিশ্বজিৎ মন্ডলে বাড়িতে হরি কথা হবে না, গোবিন্দ ভজন, আমাকে যেতে হবে তো। তাহলে কি করবো, কোথায় যাবো? এই ভক্তের হৃদয় মাঝে থেকে গেলেন, ভক্তের ঈশ্বর সত্য। আর গোবিন্দ এলেন মানে গোবিন্দের পশ্চাৎ পশ্চাৎ বলছে আমার ভক্ত যখন যায়, আমি ভক্তের পিছনে পিছনে যাই, তার পায়ের ধুলি আমি অঙ্গে মেখে পবিত্র হব বলে, পবিত্র হব বলে ভগবান ভক্তের পদধূলি অঙ্গে মেখে পবিত্র হন। কোথাও শুনেছেন আমার কথা? কোথাও শুনেছেন? অনেক জায়গায় শাস্ত্রপাঠ শুনতে জানতো, শুনেছেন? এ ভাগবত ছাড়া জগতে আর কেউ বলে নাই। তাই ভাগবতের এত জনপ্রিয়তা। পাঠ বললি ভাগবত পাঠ হচ্ছে, পাঠ বললি ভাগবত। ভক্ত যাচ্ছেন ছুটি, ভগবান যাচ্ছেন ভক্তের পশ্চাৎ পশ্চাৎ। কেন? ভক্তের চরণ ধুলির লোভে। তাই নর্তম ঠাকুর কি বললেন? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেরি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবুতারা তাহে মোর মনোভরা, কহে দিন নরোত্তম দাস। ভক্ত পদ রজ আহারে ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিনি সাধনের বল। কবিরাজ গোসাই পাল বলছে দেখো তুমি যদি ভক্তি সাধন করো, তাহলে তিনটে জিনিস তোমাকে শক্তি দান করবে। যদি ভক্তি অঙ্গ সাধন করো, ধ্যান নয়, তপস্যা নয়, যোগ নয়, যদি ভক্তি অঙ্গ
কৃষ্ণ নামে চোখের জলে ভাসতে চাও তাহলে এই তিনটে জিনিস চাই। ভক্ত পদ রজ আহারে ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। ভক্তের পায়ের ধুলা অঙ্গে মাখো, ভক্তের পায়ের চরণের জল পান করো, ভক্ত পদযুক্ত জল পান করো, আর বৈষ্ণবের ভুক্তাবশেষ উচ্ছিষ্ট গ্রহণ করো। এই তিনটি সাধনে শক্তি দান করো। স্বয়ং ভগবান খেয়েছেন বৈষ্ণবের উচ্ছিষ্ট, স্বয়ং ভগবান। ভক্তের পর সুদামার চরণ ধুয়ে দিয়ে সেই চরণ ধৌত জল আজি মাথায় তুলিল হিল, ভক্ত পদ ধৌত জল মাথায় তুলিল হিল, ভক্ত পদ ধৌত জল মাথায় তুলিল হিল। আর রঘুনাথ দাস গোস্বামীপাদ নর্দমায় ফেলে দেওয়া জগন্নাথের প্রসাদ, সেই প্রসাদ জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে খাচ্ছেন। মহাপ্রভু হাত থেকে কেড়ে খেয়ে নিয়েছে। তা লিখেছেন তো, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। দেখো ভক্তের ভুক্তা, ভক্তের প্রসাদ হলো গোবিন্দের প্রসাদ, মহাপ্রসাদ। গোবিন্দের প্রসাদ ছাড়া আর গৌরহরি প্রসাদ ছাড়া কোন প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় না। ভালো করে কান, তুলসী পাতা না দিলে সেটি মহাপ্রসাদ হয় না। তুলসী পাতা দিয়ে জানতে হবে সে গৌর গোবিন্দের সেবা লেগেছে। এবার ভক্ত খাওয়ার পর খাই কেন আমরা? মহাপ্রসাদ হয়েছে, কিন্তু কোনো মহাপ্রসাদ হয় নাই। ভক্ত খাবে তবে হবে মহাপ্রসাদ। তখন সেই ভুক্তাবশেষ শক্তি দান করবে, ভক্তি দান করবে। তাই বলে দেখো ভাগবত, দুই ভাগবত সঙ্গে সাক্ষাৎ করাইল। এক ভাগবত ভক্তি রসপাত্র আর এক ভাগবত ভক্তি রসপাত্র। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, হৃদয়খানা অন্ধকারে ভরা, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই পাঁচটা রিপু আমার শরীরটাকে, আমার মনটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শত্রু তো, শত্রু কারণ ভালো করে, কামনা বাসনা আপনার অন্তরে এমনই আপনাকে গোবিন্দ ভজন করতে দিচ্ছে না। এই ছটা শত্রু আপনার হৃদয়ে মাঝে রয়েছে। শত্রুপুরীতে বাস করছেন তো সুখে থাকতে পারেন কখনো? শত্রুপুরীতে চারিদিকে শত্রু, আপনার বাঁচকা বাড়ি করেছেন, সুখে থাকবেন? আমরা এই দেহপুরে শত্রু, ছটা শত্রু। আবার 11টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একটা অন্তরেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা কর্মেন্দ্রিয় বাক, পানি, পদ, বায়ু, উপস্থ, আর একটা অন্তরেন্দ্রিয় মন। এরাও শত্রুর মতো আচরণ করছে প্রতিমুহূর্তে। কেন? উপযুক্ত বিষয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করতে চাইছে, না পেলেই শত্রুতা করবে, না পেলেই সে শত্রুতা করবে। তাহলে 11টা 5টা 16টা শত্রু নিবাস করছেন প্রতি মুহূর্তে। শত্রু ঘরে সুখে থাকা যায়? সুখে থাকা যায় না। নিরন্তর দুঃখ কষ্ট বেদনা ভোগ করতে হচ্ছে। এই দেহ মন্দিরে থেকে জীবাত্মার নিরন্তর কষ্ট হচ্ছে। অন্তরটাকে কামনা বাসনা অন্ধকার করে রেখে দিয়েছে। অন্ধকার না হলে তো চোর দস্যু ডাকাতের শত্রুর আবির্ভাব হয় না। আপনি যাচ্ছেন তো আলাদা আছে, সেখানে দেখবে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। পথে পুলিশ রয়েছে, কিছু করতে পারবে, লোক রয়েছে, ক্ষতি করতে পারবে না। অন্ধকার বন ঝোপের মধ্যে যাচ্ছেন, ঠিক শত্রু লুকিয়ে আছে ঝোপে, আমরা পকেট থেকে টাকা পয়সা কে নিয়ে আমরা বুকে ছোড়া বসে দিই। বলে দেখো আমার হৃদয়ে যেমন অন্ধকার হয়েছে, আর 11টা 5টা 16টা শত্রু বসে আছে, কি করে আমাকে হত্যা করবে বলে, আমার অন্তরটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে বলে। তা আমার গৌরহরি চাঁদ কি করলেন? তমনুদৌ, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, সব অন্ধকার দূর করে দিলেন। কেমন করে? দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। ভক্ত সঙ্গে বসো, আর বসে বসে হরিকথা আস্বাদন করো। কলিঘোর তিমির গ্রাসল জগজন, ধর্ম কর্ম গেল দূর।
অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি আমার গোড়া বড় দয়ার ঠাকুর। এমন ঠাকুর দেখেছেন কোথাও? এত দয়ার ঠাকুর কোথাও দেখেছেন? কোন অবতারে ভগবান এত দয়া? আমার নিতাই চাঁদের যে দয়া, আমার গৌর হরি যে দয়া, ভগবান আর কোন অবতারে? গৌর নিতাই অবতার ছাড়া। বলছেন কলিঘোর তীব্র গ্রাস হলো জগজন। কলিকাল অধর্মের কাল, তো অসত্যের কাল, অন্যায়ের কাল। এই কালে মানুষ কখনো সুখে থাকে না। যারা সজ্জন তারা কখনো সুখে থাকবে না। যারা সৎ পথে চলবে, সত্য কথা বলবে, তারা সুখে থাকবে না। ব্যাসদেব বলেছেন কলির একটা স্বভাবই হলো কি, সাধব সিদতি, সাধব সিদন্তি, আর দুর্জনা প্রভবন্তি। দুর্জন ব্যক্তি সমাজে ছড়ি ঘোরাবে। যে দুষ্ট লম্পট বদমাইশ লোক সে সমাজে ছড়ি ঘোরাবে, পাপ বিস্তার করবে। আর সাধু সিদতি, সজ্জন ব্যক্তি কষ্ট পাবে। তখন জানবে কলি এসে গেছে, কলি এসে গেছে। আপনি সৎ পথে চলছেন তো, আর আপনার সঙ্গে শত্রুতার যত লোকে, তখন বুঝবেন কলি এসে গেছে। সাধু সিদতি দুর্জন প্রভবতী। দুর্জন লোকটা ভয়ে শাসিয়ে যাচ্ছে আপনাকে, আমার বিরুদ্ধে কথা বলে তোমাকে দেখে নেবো বলে দুর্জনের প্রভাব বিস্তার করেছে। তো তাই কলিঘোর তিমির গ্রাস হলো জগজন। ধর্ম কর্ম গেল দূর, ধর্ম কর্ম সব দূরে যাবে। ধর্ম বলে কিছুই থাকবে না। যার ধর্ম সে হিরিকবাজিতে পরিণত হবে। ধর্ম মানে এখন হিরিকবাজি কেমন করে? ভজন সাধু করতে নাই, ওই কুম্ভ যজ্ঞ চলো, কুম্ভে গেলে সব ধর্ম হয়ে যাবে, কুম্ভে গেলে স্নান করলে যেন সব হয়ে যাবে, আমার সব পাপ তাপ ধুয়ে মুছে যাবে, আমার চিত্ত পরিষ্কার হয়ে যাবে। দেখুন দেখি এই হিরিকবাজিতে ধর্ম হয়? ধর্ম তো ভজনে জিনিস। গোবিন্দ কখনো কৃষ্ণ ভজন ছাড়া পাওয়া যায় না। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনেরই ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। ওই কুম্ভে কোটি কোটি বার স্নান করলেও কোনদিন কৃষ্ণচরণ পাবেন না। কৃষ্ণচরণ ভজনেই পাওয়া যায়, ভজন নাই। অথচ চললেন হিরিকবাজি করে, চললেন চল লক্ষ লক্ষ লোক নিয়ে চললেন, সেখানে ধর্ম হয় নাকি? ভজন হয় নাকি? ভগবত ভক্ত ভজন করে ঘরে বসে নির্জনের চোখের জলে বুক ভাসে, হে গোবিন্দ তবে কবে তোমার কি পাপ। তাই কলিঘোর তিমির, দেখুন কলি কেমন এসে গেছে। গ্রাস হলো জগজন, জগজ্জনকে গ্রাস করেছে কলিকালে। অমুক বাবা সাধু এসেছে, বাবা ত্রিশূল ঠিকিয়ে দিবি না, সব রোগ ভালো হয়ে যাচ্ছে। চলে গেল বাবা মা দুর্গা নেমে এসেছেন একবারে ত্রিশূল দিয়ে, একবারে আমরা গায়ে ঠেকালো, আমরা সব রোগ ভালো হয়ে গেল। আর দলে দলে লোক ছুটছে, টাকা পয়সা দিচ্ছে। এ কলিকাল বলি সম্ভব, কলিকাল বলি সম্ভব। শাস্ত্র জ্ঞান নাই, পড়াশোনা নাই, কিছুই নাই, ছুটছে। আচ্ছা আপনার শরীরে রোগ এসে একটা ত্রিশূল ঠেকালিয়ে আমরা সেই রোগটা সেরে দেবো? শিক্ষিত মানুষ তাও বিশ্বাস করে না। কলিকালে মানুষটা মানুষ কত শিক্ষিত মানুষ, লেখাপড়া শিখেছে, একদিকে মানুষ লেখাপড়া জানতো না, ছুটে যাচ্ছে। দেখো বাবা ওইখানে অমুক মা এসেছে, দেখো ওই বটতলার সাধু বাবা না এমন টুকটাক জানে না, তোমাকে এমন মাধুরী দেবে না, তোমার সব রোগ ব্যাধি সেরে যাবে। লোকে সেই দিকেই ছোটে। তাহলে কলিকালে এই ধর্ম আছে? কলিকালে যথার্থ কৃষ্ণ প্রাপ্তির ধর্ম, কৃষ্ণ ভজনের ধর্ম থাকবে না। তাই আমার মহাপ্রভু কলিঘোর তিমির গ্রাস হলো জগজন, ধর্ম কর্ম গেল দূর, অসাধনী চিন্তামণি বিধি মিলা হলো আনি আমার গোড়া বড় দয়ার ঠাকুর। আমার গৌর হই দয়ার ঠাকুর, আমার গৌর হই। ভাই রে ভাই গোড়া গুণ কহনে না যায়, কত শত আনন কত চতুর আনন, বরণিয়ায় ওড়ো নাহি পায়। কত ব্রহ্মা, শত শত মুখের ব্রহ্মা হিসেবে আমার গোবিন্দের গুণের বর্ণনা শেষ করতে পারবে না। সহস্র বদন প্রভু যাহার অন্ত নাহি পায়, সহস্র বদন সহস্র ফণাত না, সহস্র বদন অনন্তনাথ, সেও আমার গোবিন্দের গুণ বর্ণনা করে শেষ করতে পারে না। চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেইজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন নির্লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। আমি পণ্ডিত, চারি বেদ পড়েছি, 6টা দর্শন পড়েছি,
গৌরাঙ্গ ভজেছ, গোবিন্দ ভজেছ, তবে তোমার 4 বেদ পড়া, 6টা দর্শন পড়া সার্থক হবে। তুমি 4 বেদ সরদর্শন পড়ে একদিন হা গৌর হা নিতাই বললে না, বলে তোমার এই বিদ্যা কেমন, তোমার বিদ্যা কেমন? লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। অন্ধ ব্যক্তির সামনে আয়না ধরেছেন তো কিছু দেখতে হবে? দেখতে হবে না। ঠিক তেমনি শাস্ত্র তুলে ধরুন, ওই অন্ধ ব্যক্তি কিছুই দেখতে হবে না। যে গৌর ভজনা করে না, যে গোবিন্দ ভজনা করে না, তার যত শাস্ত্র জ্ঞান থাকুক অন্ধের দর্পণের মতন বৃথা হয়ে যায়। বেদ বিদ্যা দুই কিছু নাই জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। আমি বেদ পড়ি নাই, অন্য কোনো বিদ্যা আমার নাই, কিন্তু আমি গৌরী চরণে সারে করেছি। আমি গৌরী চরণ সারি করেছি, সবে ছেড়ে দিয়ে আমি গৌরী চরণ সারি করেছি। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। জগদানন্দেতে ভনে সেই সে সকলই জানে, সর্ববিদ্যা করতলে তার। সেই তো আসল লেখাপড়া শিখেছে, সেই তো বিদ্যান। যে গৌর গোবিন্দ ভজে জগতে সেই তো বিদ্যান। বেদ বলেছেন তাই, সা বিদ্যা যা বিমুক্ত। যে বিদ্যা দ্বারা ভগবানকে পাওয়া যাবে সেটি তো পড়া বিদ্যা। জয়া তদক্ষরম অধিগম্যতে। বেদ মাতা বললেন দেখো, লেখাপড়া শিখে পড়াশোনা করে যদি গোবিন্দ ভজন না করো তাহলে তোমার পড়াশোনাটাই বৃথা। যে বিদ্যা দ্বারা ভগবানকে জানা যাবে সেই তো বিদ্যা। প্রভু কহে বিদ্যা মধ্যে কোনি বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। জগতে একটাই বিদ্যা শিখুন, আর কিছু শিখতে হবে না। কৃষ্ণ চরণে মতি যেন আমার হয়। জন্ম জন্মান্তরে আমার যে কুলে জনম হোক না কেন, ওই চরণে যেন মতি থাকে। আমার যে কুলে জনম হোক না কেন, ওই চরণে যেন মতি থাকে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহুতু আমার সঙ্গে। বিদ্যাপতি বলছে, এত বড় কবি, পণ্ডিত কবি, পণ্ডিত কবি, যেসব কবি রাজসভার কবি বিদ্যাপতি মিথিলার, কি বলছেন? কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। আমার কর্মফলের জন্যে আমি মানুষ হতে পারি, নরকের কীট হতে পারি, পাতালের ওষুধ হতে পারি, স্বর্গের দেব হতে পারি, কুকুর বিড়াল হতে পারি। আমার কর্মফলের জন্য, তাই আমার কোনো দুঃখ নাই প্রভু, তাই জন্য দুঃখ নাই। কিন্তু আমার একটাই প্রার্থনা প্রভু, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহুতু আপন সঙ্গে। আমার মতি যেন থাকে ওই রাঙা চরণে, আমার মতি যেন থাকে নিতাই গৌরের চরণে, আমার মতি যেন থাকে রাধা মাধবের চরণে, যেন মতি যেন থাকে। আমি তো আর কিছুই চাই না প্রভু, আমার যেগুলো জন্ম দাও, আমি হাড়ি হই, ডোম হই, যত নিচু হয় না কেন, তো আমার দুঃখ নাই। আমি কুকুর বিড়াল হই প্রভু, তাতে কোনো দুঃখ নাই। আমাকে যদি কুকুর করো প্রভু, তাহলে ভক্তের ঘরে কুকুরই করো। শচীর নন্দনে ভাব কৃপা করো মোরে, কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে। হরিদাস 22 বাজে তোকে পিটিয়েছে হরিনাম করার জন্য, আর তোর কোনো অপরাধ নাই। তো হরিনাম করছিস, তার জন্য কত মার খেয়েছিস, কি নিয়ে বল? কাঁদতে কাঁদতে হয়ে যাবে, প্রভু আমি কিছু পাবার জন্য তোমাকে ভজি নাই প্রভু। তুমি বর্ণাও বর্ণাও বলছো, তাহলে একটা বর আমাকে দাও। শচীর নন্দন বাহাপি কৃপা করো মোরে, কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে। আমি যেন ভক্তের ঘরে কুকুর হয়ে জন্মাতে পারি। কেন? দুটি উচ্ছিষ্ট ফেলে দেবে, ভক্তরা খেয়ে যাবে, আমি নর্দমায় সেই ওই ভক্তের উচ্ছিষ্ট খাবো।
কাশো ঘন্টা বাজিয়ে গোবিন্দে আরতি হবে, আমি দূর থেকে দেখবো, হরিনাম হবে, ভক্ত সে হরিনাম করবে, আমি সে ভক্ত হরিনাম শুনবো, কত ভক্ত আসবে তাদের পায়ের ধুলো অঙ্গে মার। দেখেছেন তো? কিচ্ছু চাইছেন না, চাইছেন ভক্তের ঘরে কুকুর হয়ে যাবো। তাই মতি রহু দুয়া পর সঙ্গে, আমার মতি যেন থাকে, আমার যেগুলি জনম হোক না কেন, মতি যেন থাকে, তোমার ওই রাঙা চরণে যেন আমার মতি থাকে। রাঙা চরণে এইটি ভক্তের প্রার্থনা। ভক্ত তো আর কিছুই চায় না। ভক্ত ভগবানকে যে টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না, স্বর্গ মুক্তি চায় না। ভক্ত কি বলে আমাকে, জন্মে জন্মে তোমার শ্রীচরণে যেন আমার ভক্তি থাকে। নবদ্বীপের শ্রীধর কি বিস্ত, খোলা বিস্ত, থোর বিস্ত শ্রীধর, তাকে কেউ চেনে না, সে নামি লোক নয়, কিছুই নয়। তার জন্য তার কোনো আক্ষেপও ছিল না। সে গঙ্গার সেবা করত, গঙ্গা গোবিন্দের চরণ ধরত, জল তো গঙ্গাকে দেখলেই গোবিন্দের চরণের কথা মনে পড়ে যায়, ওই চরণ থেকে গলিয়ে গলিয়ে আসছে জল। তাই সে গঙ্গার সেবা করত আর নয়ন জলে ভাসত, কৃষ্ণ নাম করত। মহাপুরীর মহাপ্রকাশ সেদিন সবাইকে কৃপা করবে, বলছি দেখে এসো শ্রীধরকে। শ্রীধরকে চেনো না তোমরা? নয় জানো, ওই শ্রীধরের কাছে আমি কত থোঁড় কত মোচা খেয়েছি, কেঁদে কেঁদে খেয়েছি। কোনোদিন দাম দিয়েছি, কোনোদিন দিই নাই। আমার হাত থেকে আবার শ্রীধর কেড়েও নিয়েছে, কোনোদিন দামও দিই নাই। জানো, ওই শ্রীধর কাজ ডাকো, শ্রীধর চলো, শিবাসাদি ভক্তগণ তোমার মহাপুর আছে। ওরে বাবা, ঠাকুরের কাছে যাবার ক্ষমতা এত বড় পণ্ডিত, নিমাই পণ্ডিত, সারা বিশ্বের নাম নিমাই পণ্ডিত, আমি কি যেতে পারি ওর কাছে? আমি লেখাপড়া যাই, কিছুই যাই না, মূর্খ, কলা বিচ্ছি, থর বিচ্ছি, আমি কত বড় পণ্ডিতের কাছে? চলো, যেতে হবে তোমাকে। জোর করে নিয়ে এলেন। যখন কাছে এলেন কি দেখছেন? আর গৌরাঙ্গ মূর্তি দর্শন করছেন না, কি দেখছেন? ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে হাতে মোহন মুরারির হাত। এই রূপ তো শ্রীধরের সেব্য রূপ। শ্রীধর দেখছেন মোহন মুরারির হাতে কদম্বে হেরা, এই রূপ দর্শন করছেন। চরণ দুটি বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। শ্রীধর তাকিয়ে তাকিয়ে দেখছেন, মনে মনে ভাবছে আমি কি অপরাধী, আমি হাত থেকে থোড় কিনে নিয়েছি, মোচা কিনে নিয়েছি, দাম চেয়েছি। নয়ন জল হাসে। শ্রীধর কাঁদছিস কেন? আজ কি নিবি বল আমার কাছে, কি নিবি বল, আর সব দেবো। সব দিন থোড়ের দাম, মোচার দাম, কলার দাম দিই নাই তো, আর সব দিয়ে দেবো, সব যা চাই তার অনেক বেশি দেবো। বলছেন ঠাকুর, আমি তোমার কাছে থোড় মোচা কলার দাম নিতেও আসি নাই, আমি ইন্দ্রপদ ব্রহ্মপদ নিতেও আসি নাই, আমি মুক্তি চাইতেও আসি নাই প্রভু। আমাকে অনেকদিন ঠকিয়েছে প্রভু, আর ঠকাতে পারবে না প্রভু। তাহলে কি নিবি? ইন্দ্রপদ নিবি না, ব্রহ্মপদ নিবি না, তোকে থোড় মোচা কলা বিচতে হবে না, ইন্দ্রপদ ব্রহ্মপদ দিয়ে দেবো। বললেন না না প্রভু, আমার ইন্দ্রপদ ব্রহ্মপদ চাই না। তাহলে কি বর নিবি বল? কি বর চাইছেন দেখুন। যে ব্রাহ্মণ কাড়িলেন মোর খোলা পাত, সেই ব্রাহ্মণের জন্মে জন্মে হোক মোর না। যে ব্রাহ্মণ মোর শোনে করিল কুন্দল, মোর প্রভু হোক তার চরণ যুগল। যে ব্রাহ্মণ নবদ্বীপের বাজারে আমার কাছ থেকে থোড় কলা মোচা কেড়ে কে নিয়েছেন, তিনি আমার জন্মে জন্মে প্রভু হন, আমার প্রভু, আমি তার দাস হয়ে থাকবো জন্মে জন্মে। আর যিনি নবদ্বীপের বাজারে আমার সঙ্গে ঝগড়া করতেন, গোন্দল করতেন, তার চরণ যুগল যেন আমার চিরকালের সেব্য হয়, তার চরণ। দেখেছেন তো কেমন কেমন আমার মহাপ্রভুর, কেমন আমার মহাপ্রকাশের দিনে বলছেন না কিছুই চাই না, গৌর গুণে মন এমন আকর্ষণ করছে, না না প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার এই সেবাটা পাই প্রভু। এই ভক্তি আমার মহাপ্রভুর করুণার দান জগজ্জীবকে, যে ভক্তিতে একমাত্র কৃষ্ণ বশীভূত হন।
জ্ঞানে নয়, যোগে নয়, ধ্যানে নয়, একমাত্র ভক্তিতে গোবিন্দকে বশীভূত করেন। উদ্ধব উদ্ধব, জ্ঞান, যোগ, তপস্যা, বেদ পাঠ কোনো কিছুই আমাকে বশীভূত করতে পারে না। জ্ঞানী আমাকে পায় বটে, ব্রহ্মরূপে পায়। যোগী আমাকে পরমাত্মা, আমার সেবা কোনোদিনই পায় না। আর ভক্ত আমার সেবা তো পাই, উপরন্তু দেখো আমি ভক্তের বশীভূত হয়ে যাই। ভক্ত যা বলে আমি তাই শুনি। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন হয়ে থাকি। চৈতন্য চৈতন্য একটা কাহিনী আছে। এক ব্রাহ্মণ বৃন্দাবন যাবে না, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে একা একা যাবে। এক গ্রামে একটা বেশ শক্তপোক্ত ছেলে, এই তুই আমার সাথে যাবি? নিয়ে গেছে। হ্যাঁ যাবো তোমার সঙ্গে। নিয়ে গেছে। নিয়ে গিয়ে বৃন্দাবন ঘুরতে ঘুরতে বৃদ্ধ মানুষটি অসুস্থ হয়ে পড়েছে। তখন যুবকটি তার খুব সেবা করেছে। তা বলছি আমার সেবা করলে, আমার নিজের ছেলে আমার সেবা করে না। তাদেরকে সবচেয়ে বড় দান কন্যা দান। আমার কন্যা, একমাত্র কন্যা ছিল, ওকে দান করবো, একটা কন্যা ছিল দান করবো। বলে না না, আপনারা বড় ঘরের লোক, আমি একটা গরিব, আমরা বড় মানুষ, আপনারা কত লেখাপড়া জানেন, আপনাদের বাড়ি ঘর কত বড়, আমি একটা চাল চুলো নাই, বেকার ছেলে, লেখাপড়া জানি না, আমাকে ওই ঘর, আপনার মেয়ে আমাকে বিয়ে করে, বিয়ে করে একটা ঘর আছে। আমি আমার কন্যাকে দেবো বলেছি, আপনি বললো আপনার স্ত্রী শুনবে, আমরা ছেলে শুনবে, আমরা আত্মীয় স্বজন শুনবে? বলে হ্যাঁ শুনবে, কন্যা তো আমার, আমি দান করবো। ঠিক বলছেন। এই গোপালের কাছে বললাম, বৃন্দাবনের গোপালের কাছে, গোপালের কাছে বললাম, এই গোপালের কাছে 3 সত্য করলাম, আমার কন্যা আমি তোমাকে দান করব, দান করব, দান। ঠিক তো? ঠিক। প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, না করলে পাপ হবে। ফিরে এসে বলছেন, গ্রামে ফিরে এসে বলছেন নিজের স্ত্রীকে, জানো ছেলেটা কি ভালো ছেলে গো, নিজের ছেলে আমার সেবা করে না। আমি তো বৃন্দাবনে অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে কি সেবা করেছে। তো শোনো গিন্নি, আমি একটা ঠিক করেছি কি, আমার এই মেয়েটিকে না ওরা দেবো। একবারে গিন্নি তো কি বললে, ওই ছেলের সঙ্গে লেখাপড়া না, কিছুই না, ছেলে একটা বেকার ছেলে, ঘুরে ঘুরে বেড়ায়, ওই ছেলেটাকে আমার মেয়েকে বেরো, বাড়ি নাই, ঘর নাই, চাল চুলো নাই, বেরো বললি হবে? আমি যে বলে ফেলেছি, বলি তুমি অস্বীকার করবো। নিজের ছেলেকে রেখে বলছেন, ছেলে বলতে বাবা তুমি আমার কথা দিলে কেন, ওই ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে হয় কখনো? ব্রাহ্মণ তো চুপচাপ হয়ে গেছে, কথা বলছেন না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, প্রায় 1 বছর কেটে গেল। তখন যুবকটি এসেছেন, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার কন্যাকে আমার হাতে অর্পণ করবেন, তা কই? ব্রাহ্মণ নির্বাক হয়ে আছেন, স্ত্রী পুত্রের ভয়েতে, ছেলেতে যাই তো স্পর্ধা কামনা, তো আমার কোনো সঙ্গে বিয়ে করবে? মা চলে এসছে, আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে? তুই আমার মেয়ের যোগ্য? এসব কিছু বলছেন না, আমি যোগ্য নই। কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গোপালের কাছে, ওনার প্রতিজ্ঞা ভঙ্গ হবে বলে আমি এসেছি, আমার মেয়েকে বিয়ে করতে আমি আসি নাই। উনি আমার পিতার মতন, ওর প্রতিশ্রুতি যাতে রক্ষায় এসেছে। যাও যাও, আমার কি বলেছে ঠিক নেই। ছেলেটা বল, তুমি বাবা কিছু খাই দিয়েছিলে বোধ হয়? ছেলে বাবা সব বলেছে, আমি কিছুই খাওয়াই নাই, আমি সত্যি কথাই বলছি। তুমি সত্যি কথা বলেছো, তার প্রমাণ কি? গোপাল প্রমাণ আছে, গোপাল প্রমাণ আছে, গোপাল প্রমাণ আছে। তার বেশ নিয়ে এসে যাও, গোপালকে সাক্ষী নিয়ে এসো। গোপালকে সাক্ষী নিয়ে এসো, গোপাল যদি সাক্ষী দেয় তাহলে ঠিক তো? গোপালকে যদি আনি তাহলে দেবেন তো? গোপাল যদি সাক্ষী দেয়, চলে গেলেন গোপালের কাছে। ও গোপাল, তোমাকে সাক্ষী দিতে হবে, ওই ব্রাহ্মণ তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে গেছিল আমার কন্যাকে দান করবো, আমি বিয়ে করতে চাই না, কিন্তু ব্রাহ্মণের প্রতিশ্রুতি রক্ষা করলেন। ব্রাহ্মণ প্রতিজ্ঞাভ্রষ্ট, প্রতিজ্ঞাভ্রষ্ট পাপ হওয়া। তখন গোপাল বলছে যে বেশ, আমি যাবো কি করে বল? গোপাল বলছে কথা, গোপাল কথা বলছে। যুবকটা বলছে, যে বিগ্রহ কথা বলে সে চলবে না কেন? তুমি কথা বলছো, চলবে না কেন? বিগ্রহ যদি কথা বলতে পারে, চলতে পারে। তুই আমাকে হারালি বাটি কর, চল। দেখেছেন ভক্তের কেমন বশীভূত ভগবান।
ছেলেটার আগাধ বিশ্বাস গোপালের সঙ্গে সঙ্গে আসছে। দেখ, একটা শর্তে আমি তোর সঙ্গে সঙ্গে যাব, আমি তোর পিছনে পেয়ে যাবো, পিছনে ফিরে কিন্তু তাকাবি না, তাকালেই কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে পড়বো, আর প্রতিদিন 1 সের চায়ের অন্ন দিবি আমাকে বলে। বলে বেশ। এই করতে করতে বলে কি করে বুঝবো তুমি আমার সঙ্গে যাচ্ছ? বলে আমার পায়ে নুপুরের শব্দ শুনতে পাবি। আস্তে 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 কোথায় এক গ্রামের মোড়ে এসেছে। ছেলেটা ভাবে আমাকে গোপাল ধাপ্পা দেয় না, তবু দেখি একবার তাকিয়ে দেখি সত্যি গোপাল আসি কিনা। যেই পিঠের পায়ে তাকিয়েছেন, দেখছেন নুপুর পায়ে গোপাল দাঁড়িয়ে পড়ল। আর যাবেন না, আমি তো কথা দিচ্ছি যেখানে পিছন ফিরে তাকে সেখানে দাঁড়িয়ে পড়বো। তাহলে উপায় কি? বলে গ্রামের লোকজনকে ডেকে নিয়ে এসো, আমি সাক্ষী দেবো। তখন গেলেন সে বৃদ্ধ লোকটির কাছে, পাড়াপড়শির কাছে, ছেলের কাছে, তার স্ত্রীর কাছে। গোপাল এসেছে সাক্ষী দিতে, চলুন। গোপাল এসছে, মিথ্যা কথা, চলুন দেখবেন কি। সবাই গ্রামের লোক গিয়ে দেখছে সত্যি গোপাল এসেছে। গোপাল, এই ব্রাহ্মণ তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিয়ে দেবো বলে? গোপাল বলছে হ্যাঁ, আমার সাক্ষী প্রতিশ্রুতি দিয়েছিল। তখন বিয়ে তো হয়ে গেল, সাক্ষী দিয়েছেন গোপাল, তো নাম হয়ে গেল সাক্ষী গোপাল। বিদ্যানগরী সেই গোপাল রয়ে গেলেন। উড়িষ্যার রাজা বিরাট ধুমধাম সহকারে কটকে রাজধানীতে নিয়ে এলেন সেই গোপালকে। কত ধুমধাম করে সেই সাক্ষী গোপালের প্রতিষ্ঠা করলেন। আজও দেখবেন কটকে গিয়ে সেই সাক্ষী গোপাল আছে, প্রতিষ্ঠা করেছেন। আর রানী দেখছে আহা কি সুন্দর গোপাল। মনে মনে ভাবছেন যদি গোপালের নাকে একটা ফুটোতে ছিদ্র থাকতো না, তাহলে আমি একটা মুক্তার চাবি, নাক চাবি গড়িয়ে দিতাম, আমার নাক চাবিটা দিয়ে দিতাম। মনে ভাবছেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন গোপাল শিওর দাঁড়িয়ে। গোপাল এসে বলছে দেখো, বাল্যকালে মাতামহর নাসা ছিদ্র করি, মুক্তা পড়ায়া ছিল অতি যত্ন করি, অদ্যাপিও সেই ছিদ্র আছোয়ে না সাথে, মুক্তা পরাহ রানী যদি চাহ তাহা দিতে। আমার মা ছোটবেলায় না আমার নাক ছিদ্র করে আমাকে মুক্তা পড়িয়েছিল, আজও সেই ছিদ্র তুমি দেখতে পাবে। তোমার যদি ইচ্ছা হয় আমার নাকে ওই চাবি, নাক চাবি পড়াতে, তাহলে দাও। তারপর রানী উঠে পড়েছেন। স্বামী রাতে দাদা ওঠো ওঠো, আমি স্বপ্ন দেখলাম গোপাল এসে দাঁড়িয়েছে। আমি মনে মনে ভেবেছিলাম গোপালের নাকে একটা নাক চাবি দেবো মুক্তার। বলছে আমার কি ভাবছিলাম ছিদ্র আছে কিনা, গোপাল এসে বলে ছিদ্র আছে। রাজা উঠে পড়েছেন, পুরীকে রাখেন, পুরী ওঠো ওঠো ওঠো, ঘর খুলো তো, ঘর খুলে রাখো তো, নাসিকায় ছিদ্র আছে কিনা। দেখছেন নাসিকায় ছিদ্র। রানীর কি আনন্দ, রানী বড় ধুমধাম করে নাসিকায় ছিদ্র করিলেন। তাহলে কোন ভক্ত ভগবানের বশীভূত, ভক্তের সঙ্গে কথা পর্যন্ত বলেন। আজও বলবেন ভগবান, আজও ভগবান ভক্তের সঙ্গে কথা বলবেন যদি আপনার ভক্তি সেই রকম হয়। ভগবান আজও আপনাকে আপনার সঙ্গে কথা বললেন ভগবান। তাই ভক্তিবশ সপুরুষ ভগবান শ্রীহরি ভক্তির বশীভূত। মহাপ্রভু বলেন কলিকালে একটাই ধর্ম, ভক্তি ধর্ম। গৌর হরিয়া নিতাই চাঁদ দিয়ে গেলেন এই প্রেম ভক্তি ধর্ম জগৎ জীবের দ্বারে দাঁড়িয়ে, জগৎ জীবের দ্বারে দাঁড়িয়ে। দেখো এই ভক্তি হলেন যত সাধন, সমস্ত সাধনের শ্রেষ্ঠ হলো ভক্তি। ন সাধতি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন সাধ্যাস্তপস্ত্যাগ যথা ভক্তি মর্জিতা উদ্ধব উদ্ধব। ন সাধতি মাং যোগ, যোগ আমাকে বশীভূত করতে পারে না। সাংখ্য জ্ঞান আমাকে বশীভূত করতে পারে না। যাগযজ্ঞ ধর্ম আমাকে বশীভূত করতে পারে না। বেদ পাঠ আমাকে বশীভূত করতে পারে না। তপস্যা আমাকে বশীভূত করতে পারে না। দান ধর্ম আমাকে বশীভূত করতে পারে না। একমাত্র আমার চরণে সুবিমলা ভক্তি আমাকে বশীভূত করে দেয়, বশীভূত করে দেয়। বলেন এই ভক্তি পরম ধর্ম। আবার মহাপ্রভু নিতাই চাঁদের দেওয়া ধর্ম কলিযুগের দ্বারে দ্বারে দিলেন। ভগবানকে ভজন করবে কেমন করে? এই যে অনর্পিত চরিকি চিরাতে করুণায় বতীর্ণ কালো, এই প্রেম ভক্তি জগতে কেউ দান করেন নাই।
অনর্পিত থেকে গেছে বহুদিন ধরে, কেউ কত কত অবতার এসছেন। এই প্রেম ভক্তি আমার মহাপ্রভুর করুণার দান। জগৎ জীবের দ্বারে দাঁড়িয়ে গৌর হরি নিতাই চান সেই প্রেম ভক্তি। প্রেম ছাড়া জগৎ জীবের বলে যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমার বিনা অন্যের আরে ব্রজ প্রেম দিতে। যখনই যখনই ব্রজ প্রেম দানের সংকল্প হবে, তখনই তখনই আমার গৌর হরি আসবেন, সব করিতে নয় বিশেষ করিতে। এই বৈবস্বত মন্বন্তর চলছে, এর অষ্টাবিংশতি তারপরে নন্দ নন্দন রূপে গোবিন্দ এসেছেন একবার, আবার এরকম একটা মন্বন্তর আসবে, তবে আবার গোবিন্দ আসবেন, আর তার পরবর্তী করিতে আমার গৌরাঙ্গ হরি আসবেন জগৎ জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রেম বিলাবার জন্য। তাই কলিযুগ বলে আর কেউ দেয় নাই, আমার মহাপ্রভু কেমন প্রেম দিলেন, রাধা রানীর প্রেম মাখা হরিনাম দিলেন। অন্যান্য যুগে অন্যান্য কলিযুগে হরিনাম হইতে পারে, সে হরিনামে মুক্তি হয়, কিন্তু এই কলিযুগের হরিনামে কি হয় না, হরিনাম করতে করতে রাধা রানীর প্রেম লাভ হয়। রামদাস বাবাজি নাম করে যাচ্ছেন তো মালাতে, একটা কলেজ পুজো ছাত্র বলছে ওই কাঠের মালা ঠাট্টা করে কি হয়, বেশি কথা বলবার লোক নন তো, বললেন করে দেখলি হয়। এই একটা কথা মহতির কথা না, এমন না করে দেখলি হয়। তখন সেই কলেজ পড়া ছাত্র তাকে দীক্ষা নিয়ে নাম করতাম করলেন, নামের এত গুণ এত শক্তি, নামে সব শক্তি ভগবান হরিনামে অর্পণ করেছেন কলিকালে। তাই কলিকালে আর অন্য কোনো ধর্ম নয়, হরিনামই একমাত্র পরম ধর্ম। নাম এবং নামই এক, শুধু তাই নয়, নামের চেয়ে নাম অনেক বড়, নামের চেয়ে নাম অনেক বড়। নাম নামই সমান নয়, যেখানে নামের কৃপা হয় নাই দেখবেন সেখানে নামের কৃপা হয়েছে। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী বলছেন, জয়তি জয়তি নাম আনন্দ রূপং মুরারে। ও ঠাকুর দুবার জয়তি জয়তি দিলেন কেন, একবার দিতে পারতেন, কৃষ্ণ নামের পূর্বে আমরা একবার জয়তি জয়তি শ্রীকৃষ্ণ, তাই জয়তি জয়তি নাম আনন্দ রূপং মুরারে দুবার দিলেন কেন? তা বলেন কৃষ্ণ আর কৃষ্ণ নাম সমান, তাই একটা জয়তি। আর একটা যদি বেশি কারণ দিয়ে জানো না, কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড় বলে দিয়েছে, কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড়। কেমন কেউ বড়, মহাভারতে কৃষ্ণের নাম যে বড় সেটি দেখেছেন বলে আজকে হরিকথায় বিরাম দেব। একদিন এসেছেন নারদ, সত্যমাকে বলছে, সত্যমা একটা যজ্ঞ করবে, এই যজ্ঞের ফল কি না, কৃষ্ণের সঙ্গে তোমার কোনোদিন বিচ্ছেদ হবে না। বলে আমি চাই চাই জন্ম জন্মান্তরে আমি যেন কৃষ্ণচরণের দাসী হই। এই যজ্ঞের দান কি জানো, বিক্ষেতে বাঁধিয়া দিতে হইবে স্বামী দান। স্বামী দান করতে পারবে তো না, জেনে শুনে সত্য বলে হ্যাঁ স্বামীটা তোমার একা নাকি, 16,108 মহিষীর স্বামী, 16,108 মহিষী। বলে আমি তো সত্যাজিৎ করেন সত্য মা, আমি যদি কৃষ্ণকে দান করি কার কিছু বলবার নেই। বেশ তাহলে যজ্ঞ আরম্ভ করি। হ্যাঁ করো, দেবে তো, ঠিক করে বলছো তো? আমি ত্রিসত্য করলাম, কৃষ্ণকে দেবো দেবো দেবো, বিশ্বাস পায় না। আমার সামনে কৃষ্ণকে রেখে দাও। কোথায় রাখবো? ওই গাছে বেঁধে রেখে দাও, পারিজাত বৃক্ষ রয়েছে, যে যজ্ঞ হবে আমি কৃষ্ণকে পালাবো। ব্রাহ্মণ মানুষ বুঝেছো তো, দক্ষিণাটা আগে দেখি, দক্ষিণাটা পেয়েছি কিনা, তবে যজ্ঞটা ভালো করে হবে। যজ্ঞ হয়ে গেল, এবার কৃষ্ণকে নিয়ে পালাচ্ছেন নারদ। সত্যমা পিছনে, ও ঠাকুর তুমি যে বললে কৃষ্ণের সঙ্গে আমার কোন বিচ্ছেদ হবে না, কৃষ্ণ নিয়ে পালাচ্ছ? বলে আমি তো বলেছিলাম, এই যজ্ঞে দান স্বামী দান করতে হবে। তুমি বল না জেনে শুনে বলে দিলি, আমি তো কৃষ্ণ তোর খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি হেলায় কৃষ্ণ ধন দিয়ে দিলি, তা আমাকেও নাও। বল না না, আমি সন্ন্যাসী মানুষ, আমি নারীর সঙ্গে নেবো না। কৃষ্ণকে সত্যভামা মূর্তি হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে 16,108 মহিষী সবাই গিয়ে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায়, সব মূর্তি হয়ে পড়েছে। কৃষ্ণ ভাবছেন আমার বিরহে সব প্রাণ পরিত্যাগ করবে তো, নারদ মজা করো না, মজা করতে গিয়ে বিপদ হবে। নারদ সত্যমাকেও, আচ্ছা
দেবী কৃষ্ণের সমান যদি কিছু দাও তাহলে কৃষ্ণকে ফেরত দেবো। কি নেবে? হিরে জহরত মণি মুক্তা নেবে? চল, আমি কৃষ্ণের চেয়ে বেশি দেবো। কৃষ্ণ ওজন কত হবে? 1 মণ 1.5 মণ হবে। আমি তোকে 5 মণ সোনা দেবো। চল। বলে আমি তো অধিক চাই না, সমান চাইছি, যদি বেশি দাও ক্ষতি নাই, অধিকত অনুসার। এইবার গিয়ে একটা তুলাদণ্ডের এক পাশে কৃষ্ণকে বসিয়েছেন, বাটখারা হয়ে কৃষ্ণ বসে আছে, আর একটাতে সত্রাজিৎ কন্যা সত্যভামা নিজে যত হিরে জহরত মণি মুক্ত সব পাহাড় হয়ে গেছে, নিচে নামছে না, ভারী হয় না তো। কৃষ্ণ কৃষ্ণ বসে আছে মাটির সঙ্গে, ঠিক আছে, বাটখারায় হলো না, সমান হলো না। রুক্মিণী এলেন, আর সব যারা কালিন্দী এলেন, মিত্রবৃন্দ এলেন, কৃষে যারা মহিষী এলেন, সব এলেন। 16,108 মহিষ সবাই নিজেদের গয়না দিচ্ছেন। একবার পাহাড় চুর চুর হয়ে গেল, হলো না। তখন দ্বারকার সব রমণী এসে, আমাদের সব দিয়ে দিচ্ছি, কি সঙ্গে থাকবো আমার দ্বারকায়, দাও, দিলে সমান হলো না। তাহলে আমি দেবে কি সঙ্গে নিয়ে যাবো, হাত ধরে টানটা নিয়ে যাবে। এবার আর দেখো, তুমি বলিস সমান দেবো, দেবো, বলছি অধিক দেবো, অধিকও দিতে পারে না। আমি নিয়ে যাচ্ছি কৃষ্ণকে। এমন সময় উদ্ধব এসেছেন। উদ্ধব এসে ভাবছেন, শাস্ত্রে পড়েছি কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নামটা বড়, দেখি সত্যি কিনা আজকে দেখি। নামাও সব, নামাও, সোনা দানা সব নামি ফেলাও। নানি এক কাজ করো, একটা তুলসী পাতা আর একটা একটু চন্দন, একটি বাটি করে চন্দন, একটা সোনার কলম নিয়ে এসো। সব নামিয়ে দিলেন। একটি তুলসী পাতা, একটি স্বর্ণ লেখনী আর একটু চন্দন নিয়ে এলেন। চন্দ্রের উপরে, তুলসী পাতার উপরে কৃষ্ণ এই 2টি অক্ষর লিখলেন। লিখে কি করলেন? তুলেরই উপরে দিল তুলসীর পাত, নিচে হইল তুলসী ঊর্ধ্বেতে জগন্নাথ। দেখেন, তুলেরই উপর দিল তুলসীর পাত, নিচে হইল তুলসী ঊর্ধ্বেতে জগন্নাথ। তুলসী ভারী হয়ে নিচে নেমে গেল, কৃষ্ণ হালকা হয়ে উঠে গেল। জগৎকে দেখালেন কৃষ্ণ বড় না কৃষ্ণ নাম বড়? কৃষ্ণের চেয়ে কৃষ্ণ নাম বড়। সেটি আমার মহাপ্রভুর করুণার দান। কৃষ্ণের চেয়ে বড় জিনিস দিয়ে গেলেন। বলেন, জগৎ জীব, কলির জীব, তোমাদের আর কিছু করবার নাই, ভক্ত সঙ্গে বসে বসে ভাগবতী কথা শ্রবণ করো। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সংকীর্তন মহামঙ্গল, পরম মঙ্গল নিয়ে সমস্ত অমঙ্গল, পরি অমঙ্গল দূর হবে। কৃষ্ণ নামের ধ্বনি যত দূর যাবে তত দূর আর কোনো অমঙ্গল থাকবে না। কৃষ্ণ নাম করুন, সবাইকে শোনান কৃষ্ণ নাম। যারা শোনে নাই, পাপি তাপি, যাদের কর্ণে কৃষ্ণ নাম ভূত ঢুকবে, তারাও পবিত্র হয়ে যাবে, তারা উদ্ধার লাভ করবে। এই কৃষ্ণ নামের মহাশক্তি কলিযুগে। তাই আমার মহাপ্রভু বড়দান, ভক্ত সঙ্গে বসেই ভাগবতী কথা শ্রবণ করো, আর কোনো ধর্ম নাই। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই চাঁদ তার কোটি কোটি পরিকর দিয়ে জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলালেন। যে কলিকালের মহাধর্ম যুগধর্ম হরিনাম, এই যুগধর্ম হরিনামকে যদি পালন না করি, অন্য যাগ যোগ করি, পাপ হবে, প্রত্যয় হবে। শাস্ত্রী বলেছেন যেটা যুগধর্ম সেটাই করুন। আমি শুনলাম ছেলে অন্নপ্রাশনে, এখানে আজ ভাগবত পাঠ, যে ছেলে অন্নপ্রাশন হবে সে চিরদিন প্রসাদ ভোজী হোক, আর যেন দীর্ঘ জীবন লাভ করে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়, কৃষ্ণ ভক্ত হয়। জয় নিতাই।